প্রিয় দর্শক, আমাদের মাঝে এক ধিনী ভাই প্রশ্ন করিয়াছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি সাময়িক ঋণগ্রস্ত থাকেন তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা। প্রিয় সম্মানিত ধিনী ভাই, এর উত্তর হলো, ঋণ সাময়িক হোক বা পুরনো হোক, তার জন্য আগে ঋণ পরিশোধ করাই জরুরি। কারণ শেষ বিচারের দিন হাদিস অনুযায়ী পাওনাদারকে নিজের নেকি দিয়ে দিতে হবে, নতুবা পাওনাদারের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে গরিমসি দিচ্ছি করার অভ্যাস থাকে তবে সে দুষ্ট লোক। আর গরিমসি করা এক প্রকারের জুলুম। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ঋণ করার পর মনে মনে সংক্ষিপ্ত করে রাখে যে সে ওই ঋণ পরিশোধ করবে না, তবে সে আল্লাহর সাথে চোর হয়ে সাক্ষাৎ করবে। ইবনে মাজা। তাই নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে ঋণ পরিশোধ করার পর তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি না থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। প্রিয় দর্শক, কুরবানির নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 তোলা রূপার সমমূল্যর সম্পদ টাকার অঙ্কে আনুমানিক 55,000 টাকা। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, কুরবানির নেসাব জাকাতের মতো সারা বছর জমা থাকা আবশ্যক নয়, বরং কুরবানির দিনগুলোতে অর্থ 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে তার কুরবানি করা ওয়াজিব। প্রিয় দর্শক, এমন ব্যক্তির জন্য কুরবানি করা মুস্তাহাব। আবার তিনি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। প্রিয় দর্শক, অনেকে ঋণ করে হলেও কুরবানি করে থাকেন, এমনটি অনুচিত। কারো মনের অভিভুক্তি হলো, কুরবানির দিন আমার সন্তান কার মুখের দিকে চেয়ে থাকবে, এমন চিন্তা থেকে কুরবানি করলে কুরবানি হবে না, গোশত খাওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার কাছে কুরবানির পশুর গোশত ও রক্ত কিছুই পোষে না, তবে আমার কাছে পোষে শুধু তোমাদের তাকওয়া। প্রিয় দর্শক, প্রসঙ্গত স্বর্ণ বা রূপা পৃথকভাবে নেসাব পরিমাণ না হলে এবং উভয়টি মিলিয়ে যদি নেসাব পরিমাণ হয়, অর্থাৎ 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খুলাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক এর উপর আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করা থেকে বিরত থাকা ব্যক্তিদের অভিশপ্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে নিকটবর্তী না আসে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, সে যেন ঈদগাহের ময়দানে না যায়। প্রিয় দর্শক, আমাদের নেসাব পরিমাণ সম্পদ থাকলে আমরা কুরবানি করব ইনশাআল্লাহু তাআলা।